রিমা আর শিল্পা ছোটবেলার বন্ধু। দুজনেরই নিজস্ব ব্যবসা করার স্বপ্ন ছিল। রিমা ঠিক করলো সে একটা ক্যাফে খুলবে, যেটা সে খুব সুন্দর করে সাজাবে আর খাবারও ন্যায্য দামে বিক্রি করবে। ভাবনাটা মাথায় আসতেই সে কথাটা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে বলতে শুরু করলো। অধিকাংশ মানুষ তাকে নানা অযাচিত উপদেশ দিতে শুরু করলেন, যার মধ্যে বেশিরভাগই নেতিবাচক। এত নেতিবাচক কথা, এত মানুষের অযাচিত উপদেশে রিমার উৎসাহে ভাটা পড়ল। তার স্বপ্নের ক্যাফে আর বাস্তবে রূপ নিল না। এদিকে শিল্পা তার স্বপ্নের কথা কারোকে জানায়নি। সে সেটা গোপনে লালন করেছে। সে খুব ভালো সেলাই করত, কাপড়ে নানা রঙের সুতো দিয়ে নানা রকম নকশা তৈরি করত। কারোর সাথে বেশি মিশত না বলে সকলে তাকে অসামাজিক, অহংকারী বলতো। কিন্তু কারো কথায় কান না দিয়ে সে নিজের কাজ নীরবে করে যেত। নিজের জমানো টাকা দিয়ে কয়েকটা শাড়ি কিনে তাতে নানা রঙের সুতো দিয়ে সুন্দর সুন্দর নকশা তৈরি করলো সে। তারপর সেগুলো নিয়ে লুকিয়ে শহরের একটা বড় দোকানে গেল। দোকানের মালিক তার হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে সবকটা শাড়ি ভালো দামে কিনে নিলেন। তারপর তাকে আরও 50টা শাড়ির অর্ডার দিলেন, যেটা শিল্পা স্বপ্নেও ভাবতে পারেনি। এভাবে কাজ করতে করতে তার আর্থিক অবস্থার উন্নতি হলো। এবার সকলে ভাবতে শুরু করলো, হঠাৎ করে মেয়েটা এত টাকা পেল কোথা থেকে। ধীরে ধীরে সকলে তার নীরব পরিশ্রমের কথা আর অর্থলাভের কারণ জানতে পারল। রিমা একদিন শিল্পার কাছে এসে বলল, তুই এত কিছু করলি, আমাকে আগে জানালি না তো? শিল্পা বলল, স্বপ্ন হলো একটা বীজের মতো। একটা বীজ চারাগাছ হয়ে ওঠার আগে সেটা মাটির গভীরে সকলের চোখের আড়ালে অন্ধকারে লুকিয়ে থাকে। তেমনি স্বপ্নকেও গোপনে বড় হতে দিতে হয়। সেটা পূরণ হওয়ার আগে সকলকে জানালে নানা মানুষের অযাচিত উপদেশে আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারি। পরিশ্রম নীরবে করতে হয়, যাতে একদিন আমাদের সাফল্যই সবকিছু প্রকাশ করে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।